তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কাজেই তোমরা ভিডিওটা স্কিপ করো না। ভিডিও শুরুর আগেই বলছি, তোমাদের রেলের খবরাখবর পুরো A to Z ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে বলবো, যে কি বৃত্তান্ত, কবে ফর্ম ফিল আপ, রেলের কবে ফর্ম ফিল আপ হতে চলেছে, আবেদন করবে কিভাবে তোমরা, কবে পরীক্ষা বা এক্সাম কবে, তোমাদের এজ সীমা অর্থাৎ বয়স সীমা কত লাগছে, এসসি ওবিসিদের কত পার্সেন্ট কি ছাড় রয়েছে, পুরো ভিডিওতে ডিটেলস রয়েছে। কাজেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি চলেছে, কাজেই তোমরা ভিডিও স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখতে থাকো। তোমাদের রেলের আবেদন ইতিমধ্যে চালু হয়েছে, কত থেকে কত তারিখ পর্যন্ত এটা চলবে, পুরো ডিটেলসে রয়েছে ভিডিও। কাজে ভিডিও স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখতে থাকো। তাহলে ভিডিও শুরু করা যাক। এডি। দাদা তোমরা বলবে যে, অনেকেই প্রশ্ন করবে এডি মানে কি। এডি মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট, অর্থাৎ তোমরা আবেদন করবে কবে রেলের জন্য, 9ই মার্চ থেকে 8ই এপ্রিল, অর্থাৎ তোমাদের অলরেডি আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে। সিডি, তারপর সিডি মানে কি। সিডি হচ্ছে তোমার, ধরো তুমি কোনো জায়গায় সাইবার ক্যাফে বা নিজে তুমি ফর্ম ফিল আপ করলে, হয়তো ভুল হয়ে গেল তোমার, তার জন্য টাইম থাকছে 9ই এপ্রিল থেকে 8ই এপ্রিল। ইডি হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হতে পারে। ফিজ অর্থাৎ 500, জেনারেল ওবিসিদের জন্য তোমাদের 500 টাকা থাকবে, আর 400 টাকা হচ্ছে এসসি আর এসটি যারা আছে তাদের জন্য 400 টাকা। দাদা তোমাদের একটা প্রশ্ন থাকবে যে 500 টাকায় পুরো আমার যেতে হবে। হ্যাঁ, তোমাদের 500 টাকায় দিতে হবে জেনারেল ওবিসিদের জন্য ফিজ, ঠিক আছে। আর 500 টাকা তোমরা পরীক্ষায় যদি বসো তোমরা 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 250 টাকা। ভি ইজিক্যাল টু জি অন 1092। ভি মানে হচ্ছে কি দাদা, অনেকে প্রশ্ন থাকে ভি ইজিক্যাল টু জি মানে কি। ভি হচ্ছে ভ্যাকান্সি জেনারেল, জি অন মানে হচ্ছে তোমাদের জি অন একটা তোমার একটা প্রথম একটা পোস্ট, এই পোস্টে প্রথম 1092 জন নেওয়া হবে। আর জেনারেল 3 অর্থাৎ জেনারেল 3তে তোমাদের 8052 জন নেওয়া হবে। জেনারেল 3তে তোমাদের অবশ্যই জি ইজিক্যাল টু 3 অবশ্যই দেখতে পাচ্ছ 10 and 12 পাস প্লাস আইটিআই। যারা 10 পাস রয়েছে, শুধু মাধ্যমিক পাস হলেও চলবে না, তার সাথে আইটিআই তোমাদের থাকতে হবে। আর তোমাদের 12 পাস যারা আছো তাদের অবশ্যই ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে। এবার আসি তোমাদের এজ জি ওয়ানে 18 থেকে 33 অবশ্যই হতে হবে, আর জি 3তে যারা দিচ্ছ 18 থেকে 36 বছর অবশ্যই হতে হবে। এসসি এসটি ওবিসি 3টে প্লাসই আছে, ঠিক আছে। তোমাদের এসসি এসটি ওবিসিদের জন্য এক্সট্রা আরও 3 বছর করে ধরে নাও, ধরো 36 আছে, আরও 3 বছর এক্সট্রা 3 বছর তোমরা বাড়িয়ে নাও। সিলেকশান, এবার আসি সিলেকশান হচ্ছে সিবিটির হচ্ছে পরীক্ষা। সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার তোমাদের বেসড টেস্ট নেওয়া হবে। সিবিটি ডিপ্লোমা আর ম্যাথ অবশ্যই করতে হবে। টাইম তোমাদের থাকবে 90 মিনিটস, অর্থাৎ আগে যেখানে রেলের পরীক্ষার জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হতো সেখানে তোমাদের 90 মিনিটস থাকছে। আর এন 1/3 মানে কি। 1/3 মানে যেখানে তোমাদের কোশ্চেন থাকতো আগে 1/5, সেখানে তোমাদের এবারে 1/3 করে দেওয়া হচ্ছে। G3 ক্ষেত্রে যারা 10 and 12 পাস তাদের কোশ্চেন থাকবে G3 ক্ষেত্রে যেখানে দেখলে যে 8092 জন না কতজন তোমাদের রেলের জন্য নেওয়া হবে, সেখানে কোথা থেকে কি কোশ্চেন আসছে, তাহলে ম্যাথ থেকে 25 আসবে, অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের 25 নাম্বার, আর থেকে 25 নাম্বার আসছে জিএস, হচ্ছে আর জেনারেল সায়েন্সের জন্য 40, আর জিএ হচ্ছে জেনারেল অ্যাপ্লিকেশন থেকে তোমাদের 10 নাম্বার থাকছে। টোটাল তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি তোমরা ব্যাপারটা কী হবে। এবার আসি তোমাদের মেন জি অন, যেটা হচ্ছে তোমাদের সবথেকে একটু হাই একটু টাফ, যারা বিএ বিকম বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে তারাই এই প্রক্রিয়া আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের যে 100 নম্বরের কোশ্চেন থাকে জেনারেল থেকে, তোমাদের এখানে আছে জিএ জেনারেল অ্যাপ্লিকেশন থেকে 10, আর থেকে 15, আর ম্যাথ থেকে তোমাদের 20, আর বিসি 20, এস প্লাস ই ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের 35, টোটাল 100 নম্বর তোমাদের এখানে কমপ্লিট হচ্ছে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিকের সাথে অবশ্যই আইটিআই থাকতে হবে, তারাই এই রেল কোর্সের জন্য আবেদন করতে পারবে বা আবেদন প্রক্রিয়া করতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের অবশ্যই ফিজিক্স এবং ম্যাথ থাকতেই হবে এই প্রক্রিয়া আবেদন করার জন্য। তাহলে কাজে ছিল ভিডিওটা এতটুকু। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।